নমস্কার বন্ধুরা। ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে গত 24 জুলাই একটি চিঠি ইস্যু হয়েছে, যেটা চিঠিটা ইস্যু করছেন দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, সমস্ত ডিআই স্যারদের। বিষয়টা দেখুন, সাবজেক্টে দেওয়া আছে উইথড্রল মেমো নাম্বার দেওয়া আছে, একটি পুরনো চিঠি 2018 সালের। সেই চিঠিটাকে রেফার করে কিন্তু এই চিঠিটা তৈরি করা হয়েছে। বিষয় কি চিঠির? সেটা হচ্ছে একটি স্কুল বিল্ডিংয়ের ব্যবহার। বর্তমান সময়ে এরকম অনেক সময় হয়ে থাকে, যখন একটি স্কুল বিল্ডিংকে অনেক সময় আমাদের এসটিএইচএম বা টিআইসিদের বিভিন্ন কারণে স্কুল বিল্ডিং সমাজের বিভিন্ন উপযোগিতার জন্য হোক বা অন্য কোনো ইউজের জন্য হোক ব্যবহার করতে দিতে হয়, ছাড়পত্র দিতে হয়। সেই বিষয়ে একটি চিঠি 2018 সালে হয়েছিল, যেটাকে রেফার করা হচ্ছে। চিঠির বিষয়টা আমরা দেখে নিই কী রয়েছে। সেখানে বলা হচ্ছে, whereas it has come to the notice of the competent authority that the building and infrastructure of various schools and institutions of the school education department, government of West Bengal, are being allowed to the organizations bodies to be used for purposes other than education, thereby compromising the principal goals and objectives of furthering the cause of education, where for those buildings and infrastructures আর মিন্ট। এখানে বলা হচ্ছে যে একটি স্কুল বিদ্যালয় বা বিল্ডিংয়ের যে মূল পারপাস, যে উদ্দেশ্য মানে পঠন পাঠন, সেটাকে বিঘ্নিত করা হয়ে যাচ্ছে অনেক সময়, যখন আমরা অন্য কোনো বডিকে, অন্য সংস্থাকে বা অর্গানাইজেশনকে আমরা স্কুল বিল্ডিং ব্যবহার করার জন্য পারমিশন দিয়ে থাকি। সেক্ষেত্রে বলা হচ্ছে, whereas the use of such buildings and infrastructures of such premises for purposes other than education is negatively impacting the pedagogical interests of the students studying in such schools and institutions। এখানে কি বলা হচ্ছে, বাচ্চাদের পঠন পাঠনের ক্ষেত্রে যে প্যাডাগজিক্যাল, যে মনস্তাত্ত্বিক যে আমাদের বিষয়গুলি রয়েছে একটি বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে, যেটা আমাদের স্কুল বিল্ডিংয়ের মূল উদ্দেশ্য, অবজেক্টিভ। তাই এখানে বলা হচ্ছে, হেন্স ইট ইজ হেয়ার বাই অর্ডার টু অল কনসার্নড টু রিফ্রেন ফ্রম ডুইং দ্য সেম উইদাউট due permission from the competent authority in the school education department and or unless otherwise permitted by the extant government rules acts। এখানে কি বলা হচ্ছে, তাই আগামী দিন থেকে যখন আপনি স্কুল বিল্ডিংকে কোনো অ্যাসোসিয়েশনকে বা কাউকে আপনি কোনো কারণে দেবেন ব্যবহারের জন্য, সেখানে কিন্তু কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে, মানে স্কুলের অতিরিক্ত যে অথরিটি রয়েছে, যেমন এসআই অফিস বা ডিআই অফিস বা তার উপরে যে অফিসগুলি রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের কিন্তু অনুমতি সাপেক্ষ সেই স্কুল বিল্ডিং কিন্তু অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন বা ব্যবহার করতে দিতে পারবেন, যদি আপনার অনুমতি থাকে তবে। এই বিষয়টি একটু আপনারা নজরে রাখবেন। এই চিঠিটি অলরেডি পুরনো একটি চিঠি 2018, যেটাকে রেফার করা হচ্ছে 24 তারিখে। আপনাদের এন্ডে প্রত্যেককেই হয়তো আপনাদের সার্কেলের অফিস থেকে আপনাদের জানানো হবে, কিন্তু এটা আপনারা জেনে রাখুন। এই বিষয়টি কিন্তু অবজারভেশনের মধ্যে রয়েছে এবং আজকে অর্ডার হয়ে গেছে। এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কুল বিল্ডিং কিন্তু এখন থেকে আপনি যখন অন্য কাউকে ব্যবহার করতে দেবেন, আপনি কিন্তু উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই দেবেন। ধন্যবাদ সবাইকে।